রসুলের আদর্শের মতো দামি, পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই। মক্কা নগরীর মানুষ এতটা ইতর, এতটা দুশ্চরিত্র, এতটা লম্পট, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এরা ভালো মানুষ? কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে? ভালো মানুষ না। বাবা হইয়া কন্যাকে দেখতে পারে না, নিজে কন্যার গলা টিপে মেরে ফেলে। কত খারাপ এই মানুষগুলো। রসুলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল, আল্লাহ লিস্টি পাঠায় দিয়া কয়, জিব্রাইল যা রসুলকে জানায়া দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও আমার আমিনপুরের বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝো। এখনো যদি কেউ দাঁড়াইয়া আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মদিনাওয়ালা রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ মাউশেতুনের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। বলতে পারবা কারো কলিজা আছে? নাছে? তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে, একটা ভালোবাসার আবদার, আগামী কালকে থেকে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও। ব্যানারে স্লোগান লেখো, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ কি? রসুলেরটা। দুনিয়ার সবার আদর্শ না পাক, রসুলের আদর্শ একমাত্র পাক। ব্যানার বানাও আর বাজারে বাজারে গ্রামে লাগাও। আর একটা ব্যানার বানাও, ওই ব্যানারে লিখবা, আল্লাহর কসম এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। শান্তি আছে? নাই। রসুলের শান্তি হলো ইসলামে, শান্তি হলো ইসলামে, কোরআনে, রসুলের আদর্শের মাঝে। এই যে এখানে আপনারা দীর্ঘ টাইম বসে আছেন, কত গরম, এরপরও কোনো লড়াচড়া আছে? কোনো বিরক্ত আছে? এটা কি পুলিশের ফিডার ভয়, র্যাবের বাড়ির ভয়? এটাই ইসলামের আদর্শ। প্রমাণ করে ইসলাম শান্তি দেয়, পৃথিবীর আর কেউ শান্তি দেয় না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর চাপাবাজি করবে আজীবন, শান্তি দিতে পারবে না রসুলের আদর্শ ছাড়া। রাগ করতেছেন? আপনি মানেন আর না মানেন চুপ থাকবেন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। প্রথম কথা মনে আছে? নামাজ পড়েন না, আপনাকে সালাম দিব, চুপ থাকেন। নামাজের বিরুদ্ধে কথা বললে ছাড় নাই। আর একটা পয়েন্ট মনে রাখবেন, এই জমিনে হুজুরেরা, আলেমরা যেই মাঠে নাইমে আন্দোলন করছে সেই আন্দোলন কামিয়াব হয়ে গেছে। খুব সতর্ক, সাবধান। আমরা আপনাদের কলিজার বন্ধু, আমাদের মতো বন্ধু আপনাদের কেউ নাই, কসম আল্লাহ। আমাদের মতো বন্ধু, ওলামায়ে কেরামের মতো বন্ধু এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই। আধা মিনিট একটা উদাহরণ দেই, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা জানলে বলেন? 8 ঘন্টা। বলেন না কেন? 8 ঘন্টা।
মাসে বেতন কত? নিম্নে নিম্নে 20,000। সত্য কথা বলছেন না? 20,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি। আপনাদের অত্র অঞ্চলের ইমাম সাহেব আসেনি মসজিদে, ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন? বেতন কত? আল্লাহ বিবেক দিছে, বিবেকের জিজ্ঞাসা করেন তো এর থেকে জুলুম জমিনে আর আসেনি? এরপরে এত জুলুম করার পরও এরপরও হুজুরেরা গালি দেয়। হুজুর কত রিমান্ডে রাখে, জহুরের নামাজে নাই। রিক্সাওয়ালাকে হুজুর গেছিলেন কই? কে তুই? আমি রিক্সা চালাই। তোর এত পাওয়ার? 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? এত বেয়াদবি করার পরেও ইমাম সাহেব কাউরে গালি দিছে? মোনাজাতটা দিলেই দোয়া, এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ যারা কয় ওর রক্ত খারাপ, রক্ত খারাপ, রক্ত খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রহমতের নবীর আদর্শ পাক, আর বাকি সবারটা নাপাক কেন? কারণ ওর দেমাগ নাপাক, ওর গুনাহ করার কারণে চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক, হাত নাপাক। এরপর খায়ও নাপাক। 3 বেলা পেট বইরা খাইয়ে যেই চোরাই বিড়ি টানে, কেমন পাক। আর একটু আপডেট হইলে গাঞ্জা, আর একটু আপডেট হলে মদের বোতল খাইয়েই জিকির শুরু করে না? কেউ আমিনপুরের বাবারা কেউ মদ পান কইরা জিকির টিকির করে দেখছেন? বরং মদ পান কইরাই বউরে মা কয়। দেমাগ ঠিক না ব্যাঠিক? ও পাক না না পাক? এমন না পাক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র। ভূতে ভাইছে, ভূতে না? আল্লাহ হেদায়াত দান করুন। লঙ্গির ভিতরে লাগছে গোবর। গোবর চিনেননি? কি ভারত থেকে আসে? এই গোবর পাক না না পাক? লাগছে কই? লঙ্গিত। এখন এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে? এখন একজনে পানি খুঁজতে খুঁজতে মাথা গরম, ঘাম ছুটে গেছে। আর একজনে কয় কি, ওকে পানি খুঁজি কেন? কয় লঙ্গিতে কি লাগছে? কয় ভাই তুই পাগল নাকি? এত খোঁজো পানি, পানি তো নিজের কাছেই আছে। আছে না? সত্য কথা বলেন, আছে না? পানির নাম কি? পেশাব। কয় ভাই, কয় ফো তুই আমার এই আধা ঘন্টা আগে কেন বললি না? এই বুদ্ধি থাকলে ঘাম ছুটাইতাম। তো চিন্তা করছে না, বুদ্ধি একেবারে খারাপ না, ঠেকা কাম সারি। প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেলাইছে। কেমন পাক হয়েছে আপনাগো আমিনপুরের ফতুয়ায়? কি নাপাক আরো সরাইছে? ঠিক। গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পর্দা করে না, হালাল নাই, গুনাহ জেনা করে, মানুষের উপরে জুলুম করে, খায় নাপাক, এমন নাপাক কলারে যদি বলি আমগো ঘরডারে পাক বানায় দাও, আরো নাপাক ছড়ায় যাবে। বড় সাবধান। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কারোর সাথে কোনো ঝগড়া নাই। নবীর আদর্শ বলে আগে দেখলেই সালাম দাও। সালাম মানে কি? শান্তি। সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, সেও দোয়া করে শান্তি। দুই দিক দিয়ে যখন শান্তির দোয়া চলে, ওখানে অশান্তি থাকতে পারে না। নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, নবীর আদর্শে গালাগালি নাই, নবীর আদর্শে কারো হক নষ্ট করা নাই। নবীর আদর্শ বলে ও বড়রা ছোটকে আদর করো, ছোটরা বড়কে স্নেহ শ্রদ্ধার নজরে দেখো, খবরদার বেয়াদবি করবা না। ও আমার আমিনপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার কাছে আমার বিদায় বেলা দাবি নবীর আদর্শের মালা লাগাও। তুমি ডাক্তার হও, আমগো মাদ্রাসা আইসা হুজুর হওয়া লাগবে না। আমগো দেশে হুজুর কম না বেশি? অনেক বেশি। মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। আউযুবিল্লাহ পারে না মুফাসসিরে কোরআন? আছে না নাই? অভাব নাই।
ফতুয়া দেওয়ানের হুজুরের অভাব নাই, ইমামের অভাব নাই, তাফসির করনেওয়ালার অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীরের অভাব নাই, মুবাল্লিগের অভাব নাই, মুজাহিদের অভাব নাই। আমগো দেশে অনেক হুজুর আছে, এখন দরকার আমগো দেশে আদর্শবান ডাক্তার নাই, আমগো দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শবান এসপি দরকার, আদর্শবান ডিসি দরকার, আদর্শবান ওসি দরকার। আজকে যদি আমার দেশের সব ওসি আদর্শবান হইতো, আর আদর্শ পাক কাটটা, আদর্শ পাক কার? আদর্শ পাক একটু আগে বলছি না, সেই আদর্শওয়ালা যদি ওসি সাহেব হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডিসি সাহেব আদালতে বসে 5 বেলার নামাজও পড়ে, এসপিও নামাজ পড়ে, আমাদের দেশে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের থেকে অনুমতি নেওয়া লাগতো না। এজন্য বলে গেলাম, ও যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, মন্ত্রী হও, এমপি হও, চেয়ারম্যান হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না মানি? সংক্ষেপ কথা হলো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, ওলামায়ে কেরামের সাথে করবা না, জীবনটা তোমার বিপন্ন হবে, জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। শুরুতেই বলছিলাম, তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? মা বাবার বরদোয়া নিও না রে বাবা, শিক্ষকের বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে ডাক্তার হও, দেখবা পুরা দেশের মধ্যে তোমার সম্মান। একটা তুমি আদর্শবান দোয়া নিয়া একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, দেখবা জীবনটা সম্মানে ভরে যাবে। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। কপাল এমন পোড়া পড়বে, লাশটাও দেশে আসা কোনো অসম্ভব হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। ও যুবক বাবা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি শখ মিটে নাই? তওবা করবা না? আরে মনে করছো আমরা টুপি মাথায় দিয়ে বুঝি বিপদে আছি না? আরে মহামারী করোনায় তো কোনো হুজুর বিপদে পড়ে নাই, মাদ্রাসা বন্ধ হয় নাই, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় এ আলেম ওলামারা না খায় মরে নাই। অতএব অনুরোধ করি রে বাবা, টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। অতএব আমাদের কথাগুলো একটু মানার চেষ্টা করো। আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে, মোবাইলে সময় ব্যয় করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? একটা আদর্শবান ডাক্তার সন্তান রেখে যান, কোরআন পড়বে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যান। জীবনে গুনাহ যা করেছেন আল্লাহর দরবারে তওবা করেন। ও যুবক বাবারা, কোন দিন মরণের খবর হবে জানা নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে তওবার নিয়ত করলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করো, গুনাহমুক্ত জীবন দান করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মানিয়া জীবনটা চালানোর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা চাকরি করে, ব্যবসা করে, কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ঋণ দাতা যারা, তাদের অন্তরে আমাদের প্রতি মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূহ বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, পরস্পরে হিংসা দূর করে, হাসাদ দূর করে, রিয়া কিবির দূর করে, ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়তীম, বাবা হারা, অনেকে মা হারা, অন্ধকার কবর থেকে বাবা মা দোয়া চায় রে সন্তান। আয় আল্লাহ, যারা মা বাবা হারা এখানে তিনের মতো হাত তুলেছেন, সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা, কুদরতের দ্বারা সুস্থ করে দেন। সুস্থতার নেয়ামত দায়মি ভাবে দান করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা দীর্ঘ নেক হায়াত দান করেন। সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। মুখালেফের মুওয়াফিক বানায়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান ও আমলের শক্তি, হিম্মত, সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।